আরে প্যান্টের গোড়াটা এমন গুটিয়ে যায় না। আরে ভাই তাড়াতাড়ি কর না, আরে রঙের দোকান বন্ধ হয়ে যাবে। আরে ভাই 2 মিনিট দাঁড়িয়ে যায় না, প্যান্টের নিচটা গুটিয়ে গেছে, সোজা করে নি তারপর যাচ্ছি, রং তোর পালিয়ে যাবে না। কিরসম নাতির দল বল, কোথায় যাচ্ছে? ওই এলো ল্যাংচা, সেই যে বাড়িতে এসে তবে থেকে রয়েই গেছে, যাচ্ছে আর না। নাতির তুই কি কিছু বললি? কানে শুনতে পাই না, কানে ইয়ে কমে গেছে। না না দাদু, আমি কিছু বলিনি। আমি কি বললাম? আমি ল্যাংচা দাদু, নমস্কার নমস্কার। আরে নাতি, হাতটা তো পা পর্যন্ত ঠেকলই না, মিডিল থেকে ওপরে উঠে গেল। তুই নমস্কারটা কোনখান থেকে করতে চাইলি? ভালো করে নমস্কার করতে হলে কর না, একটু ঘটিয়ারা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাঁচা হলে বাজ, না তো না বাজ। তো এখন যাওয়া হচ্ছেটা কোথায়? দাদু আমরা রং কিনতে যাব। তোমরা সব এখনকার ছেলেপুলে নাতি, আমাদের সময় আমি তখন অনেক ছোট্ট, আর আমরা তখন ছিলাম অনেক বড় লোক। আমাদের কাছে বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব ছিল না, মানে এক কথায় বিরাট লোক ছিলাম, মানে বিগ ম্যান ছিলাম আমরা। তো তারপর ছোট লোক হলো কি করে? তো একদিন আমার বাবা হাঁকতে ঢুকেছিল, তো সেই সময় আমি বলেছি বাবা দোল আসছে, আমাকে রং কিনে দাও, রং খেলবো। তো আমার বাবা একটু পরে বাথরুম থেকে হাতে করে একটা হলুদ মতো কি নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিল, মাখিয়ে দিয়ে বলছে এটা ধর, রোদ্দুরে শুকিয়ে দোলের দিন মাখবি। আহ কি গন্ধ ছিল আবিরটার। এ তোর ল্যাংচা দাদুর বাবা কি চায়েতে আতর মিশিয়ে খেত নাকি? আরে চায়ের মধ্যে যদি আতর মিশিয়ে খেত তাহলে তো মুখ দিয়ে সুগন্ধ বেরোতো। রাইট পয়েন্ট। তারপর থেকে সেই গন্ধ এখনো নিঃশ্বাস নিলেই পাই, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত জানি না যে এই রংটা কী ছিল। দাদু তুমি বুঝতে পারোনি না ওটা কী ছিল? আমরা বুঝতে পেরেছি, বাজারে অনেক খোঁজ করেছি, পাইনি রংটা। ব্রাউন আউটপুট টর্চার। কি বললি? জোরে বল, শুনতে পাই না। না না কিছু না কিছু না কিছু না। এটার হলো ঠিক প্যান্ট, চ। হ্যাঁ হ্যাঁ চ, আমার হয়ে গেছে, চ। এখানে থাকলে আমাদেরকেও গন্ধ শুকিয়েছে। ঠিকই বলেছিস, এমন পাতবে এখান থেকে দিল্লি উঠে যাব।